আমি সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষ যারা আমাকে দেখে নাই এখনো কয়েকজনের সাথে মিট করছি যে আমি তো আপনাকে দেখতে এই আপনার ভোট দেওয়ার জন্য আমি বসে আছি। এই যে মানুষের মধ্যে যে উৎসাহ, হাত পাকার জন্য মানুষ যেভাবে প্রত্যেকটা জায়গায় যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা কেন্দ্রে আর্মি পাঠানো উচিত। কারণ আমরা অনেকগুলো কমপ্লেন দিয়েছি, আমাদের পোস্টার লিফলেট ব্যানার সবগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই অঞ্চলে আমরা এত 12 বার লাগিয়েছি, কিন্তু 12 বার আমাদেরগুলো খুলে ফেলে দেওয়া হয়েছে। আমাদের নির্বাচন কমিশনকে আমরা বলেছি, আমরা ডিসি মহোদয়কে জানিয়েছি, আমরা আর্মির এখানে যে ক্যাম্প ওখানেও জানিয়েছি। আমাদের মহিলারা কোনো বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা হচ্ছে, বলা হচ্ছে যে মানে ইসলাম এবং এই মানুষের মার্কা আরেকটা, অথচ আমার মার্কা হচ্ছে হাত পাখা। তো আমি এই অঞ্চলের মানুষকে বলবো, আপনারা প্রপাগান্ডা কান দিবেন না। আপনার কোনো মিথ্যার আপনার কেউ যদি আশ্রয় নেয় তাদেরকে পরিশুদ্ধ করে দিবেন। যদি পরিশুদ্ধ না হয় তাদেরকে প্রতিরোধ করবেন ইনশাল্লাহ। দরজা গিয়েছি, মানুষ আমাদেরকে যেভাবে পরিবর্তনের জন্য যেভাবে অ্যাকসেপ্ট করেছে, মানুষ আজকে যেভাবে ঐক্যবদ্ধ হাত পাকার জন্য, এটা আমি আমার গত 54 বছর না, গত 100 বছর হয় নাই। আজকে আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মানুষগুলো ঐক্যবদ্ধভাবে একটা সামাজিক আন্দোলনে আজকে অংশগ্রহণ করতেছে। মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য আজকে এই হাত পাকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আমাদের তরুণ প্রজন্মের জন্য আমার মানুষ আজকে ঐক্যবদ্ধ। মানুষ নোয়াখালী বিভাগের জন্য আজকে ঐক্যবদ্ধ, নোয়াখালী মানুষের অধিকারের জন্য ঐক্যবদ্ধ। সাতক্ষীর সোনামণিবাসীর অবকাঠামো উন্নয়নে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে, নিরাপত্তার উন্নয়নে, সমস্ত কাজে আমরা যে কাজগুলো করতেছি, মানুষ তো বলতেছে আপনারা যে কাজগুলো করতেছেন আপনাদের তার ইশতেহার দরকার নাই। আমিও তাদেরকে বলেছি আমি তার ইশতেহার নিয়ে আসি নাই। আমি যে কাজগুলো করেছি এই কাজগুলো যদি কোনো প্রার্থী করে থাকে বসুক আমার সাথে, সাধারণ মানুষের সে সামনে কথা বলুক, একটা কাজে ফিরিস্তি দেখাক। শুধু কথা জুলি না দিয়ে মানুষ আজকে তাদেরকে আজকে পরিত্যাগ করেছে। মানুষ আজকে যারা কথা দিচ্ছে, মানুষকে কথা দিয়ে বারবার আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের ভোট নিয়েছে। সবাই আজকে জনগণ একটা কথাই বলছে, এই 12 ফেব্রুয়ারি তাদেরকে আর ভোট দেবে না ইনশাল্লাহ। 12 ফেব্রুয়ারি হাত পাকার বিজয় হবে ইনশাল্লাহ।